এখনো কাটেনি এলপিজি সিলিন্ডার সংকট। এ সুযোগে বাড়তি দামে বিক্রির অভিযোগ উঠছে। অন্যদিকে এলপি গ্যাসের তীব্র সংকটে বন্ধ রয়েছে পেট্রোল পাম্পগুলো। এলপিজি সংকটের আরও খবর জানাতে চট্টগ্রামের ১৬ শহর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ এবং রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন জিয়াউর রহমান জুয়েল। প্রথমেই চলে যেতে চাই চট্টগ্রামে মাহফুজের কাছে। মাহফুজ, চট্টগ্রামে এলপি গ্যাসের সিলিন্ডার কত টাকা দরে বিক্রি হচ্ছে? দেখুন, এলপিজি গ্যাস সংকট যে ১০-১৫ দিন ধরেই চলছে এবং নৈরাজ্য বলা যায়, সেই নৈরাজ্য কিংবা সংকট এখনও চট্টগ্রামে কাটেনি। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন খুচরা দোকানগুলোতে ১২ কেজি ওজনের যে গ্যাসগুলো সিলিন্ডার রয়েছে সেগুলো ৪০০ থেকে ৫০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। তবে দাম বাড়ার পরও আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রয়োজনীয় সংখ্যক যে গ্যাস সিলিন্ডার থাকার কথা ছিল সেগুলো কিন্তু এখানে নেই। আমরা যে গ্যাসের বোতলগুলো এই মুহূর্তে দেখাচ্ছি এগুলো সবগুলো খালি বোতল, যেখানে কোথাও কোনো গ্যাস নেই। এখানে যারা দোকানদার আছেন তারা বলছেন এক একটি দোকানে প্রতিদিন ২০ থেকে ৩০টি সিলিন্ডারের চাহিদা থাকে, সেই জায়গায় তারা সর্বোচ্চ ৫ থেকে ৮টি সিলিন্ডার পাচ্ছে, যা প্রয়োজনের তুলনায় একেবারে অপ্রতুল। এবং এইখানে খুচরা ব্যবসায়ীরা বলছেন যে ডিলার পর্যায়ে যে এই সংকটটা তৈরি করা হচ্ছে, অর্থাৎ ডিলারদের কাছ থেকে তারা প্রয়োজনীয় সংখ্যক এই সিলিন্ডার বোতল পাচ্ছেন না। আবার ডিলার পর্যায়ে কথা বলতে গেলে তারা বলছেন যে ডিস্ট্রিবিউটর পর্যায় থেকে তারা পর্যাপ্ত পরিমাণ গ্যাস পাচ্ছে না, যার কারণে বাজারে তার নেতিবাচক প্রভাব পড়েছে। এখানে দাম বাড়ার বিষয়েও আমরা দেখতে পাচ্ছি অনেকে বলছেন যে সংকট তৈরি হয়েছে, এই সংকটকে মূলত পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা ৩০০ টাকা, ৪০০ টাকা এবং কোথাও ৫০০ টাকা পর্যন্ত দাম বাড়িয়ে দিচ্ছেন। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য এখানে যারা ভোক্তা পর্যায়ে রয়েছেন, যারা গ্যাস সিলিন্ডার কিনতে আসছেন, তারা বলছেন যে সরকার যদি এই জায়গাতে আরও বেশি কঠোর হয় এবং এই বিষয়টি সমাধানের চেষ্টা করে, তাহলে এই যে দাম বাড়ছে কিংবা সংকট তৈরি হয়েছে সেটি দ্রুত বা সমাধান করা সম্ভব। তবে এই এমন অবস্থায় আসলে চট্টগ্রামে আমরা দেখতে পাচ্ছি গৃহস্থলী পর্যায়ে কিন্তু চুলা জ্বলছে না অনেকের বাসাতে, সেই দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি এবং এর দ্রুত সমাধান চাচ্ছেন ভোক্তা থেকে শুরু করে ব্যবসায়ীরা। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে এলপিজি গ্যাস সিলিন্ডার সংকট এবং দাম বৃদ্ধির সবশেষ তথ্য। চট্টগ্রামের খবর শুনছিলাম। এবার একটু রাঙ্গামাটিতে যেতে চাই জুয়েলের কাছে। জুয়েল, রাঙ্গামাটি শহরের গ্যাস সংকটের খবর সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রি আপনি জানেন যে গত এক সপ্তাহ সময় ধরে মূলত রাঙামাটিতে গ্যাসের সংকট, তবে গতকাল এসে সেটির তীব্রতা বুঝতে পারে এই শহরবাসী। বিশেষ করে বিকেল ২টার পরে আর সেভাবে গ্যাস পাওয়া যাচ্ছিল না। সকাল থেকে যেটি হয়েছে ৫০০ টাকার বিক্রি করার পরে যে সিএনজি অটোরিকশা যে গুলো রয়েছে শহরে, আপনি জানেন যে রাঙামাটি শহর হচ্ছে একমাত্র শহর যেখানে গণপরিবহন বলতে শুধু সিএনজি অটোরিকশা, এবং সেখানে কোনো রিক্সাবিহীন শহর বলেই এই শহরটি পরিচিত। সেখানে আসলে রিক্সা আংশিকভাবে যখন এই গ্যাস সরবরাহ করতে পারছিল না পাম্পগুলো, তখনই আসলে সিএনজি চলাচল কিছুটা সীমিত হয়ে পড়ে। তবে আসার কথা হচ্ছে যে এখানে তেল চালিত যেই সিএনজি গুলো আছে সেগুলো এখন পর্যন্ত সচল রয়েছে। আ সে এই হঠাৎ করে এইভাবে সিএনজি চালিত অটোরিকশাগুলো বন্ধ হয়ে যাওয়ায় চালকরা যেমন দুর্ভোগে পড়েছেন, একই সঙ্গে দূর-দূরান্ত থেকে যেসব চালকরা এখানে যাত্রীদেরকে নিয়ে এসেছিলেন তারা আর ফিরে যেতে পারেননি। অনেকেই শহরেই অবস্থান করছেন। এখনো অপেক্ষা করছেন সেই সিএনজি আসলে গ্যাস পাওয়ার জন্য। মূলত গতকাল ২টা পর্যন্ত ৳২০০ করে আসলে সিএনজি রেশন পদ্ধতিতে তারা দিয়েছিল পাম্পটি। আমি যে পাম্পটিতে দাঁড়িয়েছি ভেদবের, এই পাম্পে আমরা সকাল থেকে দেখেছি আজকে যে কোনো আ এ গ্যাস তারা সরবরাহ করছে না। বিশেষ করে গতকাল ২টার পর থেকে তারা একেবারে সীমিত করে দিয়েছিল। আজকে যেটি বলছেন তার কর্তৃপক্ষ যে এখন পর্যন্ত তারা যে চাহিদা দিয়েছেন, দৈনিক তাদের ৩ থেকে ৪,০০০ লিটার গ্যাসের চাহিদা থাকে, কিন্তু সেটি এখন পর্যন্ত পায়নি। যার কারণে আসলে দেয়া যাবে কিনা এই গাড়িগুলোতে সরবরাহ, সেই বিষয়টি তারা নিশ্চিত করে বলতে পারছেন না। একই সঙ্গে যদি একটু বলে রাখি, এখানে চালকদের যেমন দুর্ভোগে পড়েছেন, যাত্রীরাও আসলে ব্যাপকভাবে দুর্ভোগে পড়েছেন। এর বাইরে আরেকটি বিষয় রয়েছে যে সিলিন্ডার গ্যাস, সেটিও আসলে গত ১ সপ্তাহ ধরে সংকট থাকায় একেবারে না এটি নিয়ে কানামাছি খেলা হচ্ছে বলে
অভিযোগ করেছেন যে ভোক্তারা, বিশেষ করে ১৩০৬ টাকার গ্যাস এখন ১৬০০ টাকা দিয়েও মিলছে না দোকানগুলোতে। সেখানেও আসলে তারা এই চাহিদার তুলনায় খুবই কম সরবরাহ পাচ্ছেন ডিলারগুলো থেকে। এই কারণে খুচরো যারা ব্যবসায়ী রয়েছেন তারা ২ থেকে ৩০০ টাকা, কখনো ৪০০ টাকা পর্যন্ত বেশি নিয়ে তারা এটি বিক্রি করছেন। তবে এখন পর্যন্ত যেটি হয়েছে, জেলা প্রশাসন বা এই সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে তাদের খুব যে অভিযান বা এই তদারকির বিষয়টি সেভাবে নজরে আসেনি। এই কারণে আমি সকাল থেকে এই স্টেশনটিতে দাঁড়িয়ে রয়েছি, যেখানে বেশ কিছু সিএনজি এরই মধ্যে পাম্পটিতে অবস্থান করছে। কখন তারা এই সিএনজি গ্যাস পাবেন, তারপরে তারা নিজেদের গন্তব্যে ফিরে যাবেন। যেহেতু এটি একটি পর্যটন শহর, এখানে একমাত্র গণপরিবহন বলতে এই সিএনজি অটোরিকশা, সেটি আসলে চলাচল করে। এর মধ্যেই যে প্রভাব পড়া শুরু করেছে, সেখানে জনভোগান্তির কারণে মানুষজন আসলে খুব এই বেকায়দায় পড়েছেন, দুর্ভোগে পড়েছেন। সবশেষ ছিল এই কাছে এটি আমার কাছে। রাত্রি।